নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 4 মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে 2 রাশিতে, নিচস্থভাবে চন্দ্র থাকছে এবং অবশ্যই চন্দ্র কিন্তু বৈকালে ধনু রাশির ঘরে প্রবেশ করছে। আজকে সবথেকে আলোচ্য এবং অন্যতম বিষয় হচ্ছে কেতুর নাক্ষত্রিক পরিবর্তন। কেতু কিন্তু বহু প্রতীক্ষার পর এবার কিন্তু হস্তা নক্ষত্রে প্রবেশ করছে এবং হস্তা নক্ষত্রে কেতুর প্রবেশটা কিন্তু অত্যন্ত ভাইটাল। এবং মঙ্গল কেতুর চিত্রামঙ্গলের যে চিত্রা এবং কেতুর যে কম্বিনেশন ছিল, তারপর থেকে যখন হস্তা এবং কেতুর যে জার্নিটা শুরু হবে, সেটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মানুষের কিন্তু আমূল পরিবর্তন ঘটাবে, বেশ কিছু ক্ষেত্রে মানসিক চিন্তাধারা পরিবর্তন ঘটাবে। কেন, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, আর কেতু এখানে আমাদের পূর্ব পূর্ণ কর্মফল সাবকনসিয়াস মাইন্ডকেও কিন্তু কন্ট্রোল করে। তো এই বিষয়ে ঠিক এই ভিডিওর পরে আমি একটি ভিডিও পাবলিশ করছি, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। আজকেও কিন্তু অবশ্যই চন্দ্র 2 নক্ষত্রে অবস্থান করছে। শুরুতে সে বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় থাকছে, যে জ্যেষ্ঠার অধিপতি বর্তমানে অস্তমিত এখনও, এবং অবশ্যই চন্দ্র কিন্তু বৈকাল থেকে রাশি পরিবর্তন করার পর সেই কেতুর নক্ষত্র কিন্তু মূলা নক্ষত্রে প্রবেশ করবে। সাধারণভাবে দিনটা কিন্তু একাধিক ঘটনাবহুল হলেও আমি খুব সহজভাবে আজকে সারাদিনের ট্রেন্ডটা আপনাদের বুঝিয়ে দেবো, কোন কোন বিষয় থেকে ভালো এবং কোন কোন বিষয় থেকে মন্দ ফল পাবেন। প্রথম প্রেডিকশানে আপনাদের ডেট অফ বার্থ, ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে চন্দ্র কিন্তু বুধের নক্ষত্রের হাত ধরে কিন্তু যাত্রা শুরু করছে, যার রেশ কিন্তু গতদিন থেকে শুরু হয়ে গেছে। অবশ্যই বুধ এবং চন্দ্রের কম্বিনেশন, অর্থাৎ বুদ্ধি এবং মনের কম্বিনেশন। বুধ হচ্ছে আমাদের বুদ্ধি আর চন্দ্র হচ্ছে মন। এই কম্বিনেশনটা কিন্তু যখনই আমাদের রাশিচক্রে থাকে, তখনই কিন্তু আমাদের মন একরকম কথা বলে, বুদ্ধি আর একরকম কথা বলে, বিবেচনা একরকম কথা বলে, কল্পনা একরকম কথা বলে। তো এই কম্বিনেশনে থাকার জন্য আজকে সারাদিনের মধ্যে মানসিক জায়গায় যারা খুব ডিস্টার্ব হয়ে আছেন, তাদের ক্ষেত্রে শুরুর দিকটা কিন্তু মানসিক প্রেসার কিছু বিষয় থাকতে পারে। মনে যদি কোনো চিন্তা থাকে, মনে যদি কোনো ভাবনা থাকে, সেগুলো কিন্তু যেন একটু বৃদ্ধি পেয়েছে মনে হতে পারে, সেটা কিন্তু মাথায় রাখবেন। কোনো বিষয় কিন্তু একটা দ্বৈত ডিসিশনের কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে। মনে হচ্ছে যেন এটা নিলে ভালো হয়, আবার ওটা নিলে ভালো হয়, এই কাজটা করব না ওই কাজটা করব। এই ধরনের বিষয় যদি আপনার ভেতরে আজকের দিনে বেশি কাজ করে, তাহলে আজকের দিনে কারোর পরামর্শ মাফিক এগোবার চেষ্টা করুন। পরবর্তী বিষয়ের মধ্যে আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি, বুধ এবং চন্দ্রের কম্বিনেশন থাকলেও পড়াশোনা বা এডুকেশন পারপাসে দিনটা কিন্তু খুব ভালো যেতে পারে। কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশনের জন্য ভালো যেতে পারে। কোনো ইনফরমেশান কালেকশানের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এই দিকগুলো যদি দেখি, আজকের দিনটা কিন্তু বিশেষিত হচ্ছে, পজিটিভ থাকছে এবং ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া আমি এটুকু বলবো, আজকে সারাদিনে যেহেতু এখানে চন্দ্র এবং অবশ্যই কিন্তু বুধের কম্বিনেশন, যারা প্রেস মিডিয়া, প্রিন্টিং রিলেটেড কাজকর্ম করছেন, সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন, যে কোনো ধরনের যারা আর্ট কালচার, আর্টস অ্যান্ড ক্রাফটসের সঙ্গে যুক্ত আছেন, কোনো ধরনের ভিডিও এডিটিং ইত্যাদি কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা বক্তা, কোনো বিষয়ে কোনো স্টেজ পারফর্ম করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনাময় আজকের দিনটা থাকতে পারে। এই দিকটা অবশ্যই হরস্কোপে কিন্তু একটা পজিটিভ সাইন বা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণত জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। কিন্তু যে বিষয়টা সমস্যা, সেটা হচ্ছে সিলি মিস্টেক্স। যে কোনো ক্ষেত্রে হতে পারে, রান্নাবান্নার ক্ষেত্রে হতে পারে, ঘরোয়া কাজে হতে পারে, অফিসের কাজে হতে পারে। তা আপনি যদি খুব দায়িত্বশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন, যেটা আপনার 19-20-এর ভুলে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো অবশ্যই আপনাকে মনোসংযোগ দিতে হবে। আপনি ব্যাংকের ক্যাশে বসে আছেন, সিগন্যালিংয়ে আছেন, কোনো গাড়ি ড্রাইভ করছেন, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু আরও মনোসংযোগ করতে হবে। কারণ এখানে কিন্তু মনে অন্যরকম চিন্তাভাবনা, মনে একটা কাজ করতে করতে অন্য ধরনের চিন্তা আসা, এগুলোর প্রবণতা কিছু বিষয় থাকছে। এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। সাধারণত ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা কিন্তু ভালো যাবে। সহজভাবে বলতে গেলে গত 1.5-2 দিন যাদের খুব খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না, মনের দিক থেকে তো বটেই, পারিপার্শ্বিক পরিস্থিতি, শরীর খুব একটা সাপোর্ট করছে না, বেশি দিনের কথা বলছি না, গত এই 1.5-2 দিনের সমস্যা যাদের চলছে, তাদের ক্ষেত্রে আজকে বৈকালের পর থেকে অনেকটা বেটার, অনেকটা হালকা বোধ করা, অনেকটা ভালো বোধ করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। যেহেতু চন্দ্র তার নিজস্ব ভাব ত্যাগ করছে এবং একই সঙ্গে নক্ষত্র পরিবর্তন করছে, তো এই জায়গাটা অনেকটা আপনি ভালো ফল পেতে পারেন। অবশ্যই গত দিনটা যাদের খুব খারাপ গেছে, জেনারেলি আমি সাজেস্ট করবো তাদের ক্ষেত্রে বৈকাল এবং সন্ধ্যায় ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য, সেটাই আপনাদের জন্য বেশি ভালো এবং প্রযোজ্য হতে পারে। অর্থনৈতিক বিষয়ে সম্পর্ক, শরীর স্বাস্থ্য কখন কি করবেন সেটা আমি বলছি, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো 2-1 কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। আপনি যদি চান আমাদের চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন, কোনো সমস্যা নেই।
ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন। ইনস্টাগ্রামে আপনারা অনেকে আছেন, টাইপ করলেই পেয়ে যাবেন, অবশ্যই যুক্ত রাখবেন। আর অবশ্যই ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। হ্যাঁ, যে পয়েন্টে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে আজকের দিনে সম্পর্ক বা রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কতটা ভালো, তার উপরে দাঁড়িয়ে থাকে মন এবং পরিস্থিতি এবং প্রেমের সম্পর্ক। যখন এই বুদ্ধি মনের কম্বিনেশান তৈরি হলো, যাদের প্রেমের ক্ষেত্রে গাঁট ছড়াটা খুব ভালো, তাদের ক্ষেত্রে খুব একটা হেরফের না হলেও যাদের ক্ষেত্রে একটু সন্দেহবাতিক বিষয়, কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য চলছে, তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মাঝে ঢুকতে চাইছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার বর্তমান বা কারেন্ট সিচুয়েশনকে কিছুটা স্পয়েল করে, ডাউন করে, সমস্যা সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু নিজের আত্মসংযম দরকার। ছোটোখাটো বিষয় কিন্তু ঝগড়া বাড়ালে, তর্ক বাড়ালে বেড়ে যাবে। এই জায়গাটা অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। সম্পর্কের এই দিকটা আমি আপনাদের খেয়াল রাখতে বলবো এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কেতুর প্রভাব অপর দিক থেকে সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, যেটা হয়তো কিছু ক্ষেত্রে যাদের ইললিগাল অ্যাক্টিভিটিস, কোনো অবৈধ রিলেশনের মধ্যে জড়িত হওয়ার একটা যোগ আছে, তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো কার্যকর বা অ্যাক্টিভেট হতে পারে। তাদের ক্ষেত্রে কোনো অবৈধ রিলেশন, ইললিগাল অ্যাক্টিভিটিস, এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় এই সময় কিন্তু জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি বা টেনাসিটি থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটা বুধের যেহেতু প্রভাব শুরু থেকে থাকছে, যোগাযোগের জন্য ভালো, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। কিন্তু বুধ হচ্ছে আমাদের তর্ক, ঝগড়া, বিবাদ, এগুলোকে ইন্ডিকেট করে। বুধ যেহেতু অস্তমিত, তো কোনো বিষয়ে কোনো ঝগড়া বা কন্ট্রোভার্সির মধ্যে কিন্তু জড়িয়ে ফেলবেন না নিজেকে। হয়তো যাচ্ছেন কোথাও, কেউ রাস্তায় কোনো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করছেন, সেখানে আপনি একবারে ফুল পাওয়ারে, একদম ফুল দমে সেখানে লেগে পড়লেন, সেইগুলো কিন্তু সমস্যার কারণ হবেই। তো এই বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করে চলার আমি পরামর্শ দেবো। জেনারেলি দাম্পত্য বিষয়ে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। তবে যেহেতু কেতুর একটা প্রভাব সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, আগে থেকে আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ, দাম্পত্য অশান্তি, তর্ক বিতর্ক, এগুলো যদি আগে থেকে চলে, সেগুলো কিন্তু আত্মীয় স্বজন রিলেটেড মেনলি সমস্যা, সেগুলো বিষয় কিন্তু কিছুটা সন্ধ্যার দিকে এটা প্রভাবশালী হতে পারে। আদারওয়াইজ আমি মনে করি না আজকের দিনটা খারাপ এই দাম্পত্য বিষয়ে বা দাম্পত্য ক্ষেত্রে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটুকু বলবো যে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে বেসিক যে জায়গাটা একদম স্পষ্টই দেখা যাচ্ছে, চন্দ্র দুর্বল, বুধ কেতুর কানেকশান, নার্ভ, স্কিন, অ্যালার্জি, এগুলোর সমস্যা থাকতে পারে। যাদের ছোটোখাটো কাটাছেঁড়া হয়েছে, সেই ধরনের ট্রিটমেন্ট চলছে, সেই বিষয়টা অবশ্যই কেয়ারিং থাকতে হবে। এবং এখানে কেতুর যেহেতু প্রভাব সন্ধ্যার দিকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে কোনো গুপ্ত রোগ, হিডেন ডিজিজ যেটা আগে থেকে ডিটেক্ট হয়নি, সেই বিষয়গুলো অবশ্যই আপনি কোনো নিরাময়ের একটা জায়গা পাবেন এবং মেডিকেল কাজে সেইগুলোতে অগ্রগতিও পাবেন। এখানে আর আমি এটুকু বলতে পারি, গুপ্তশত্রু হদিশ আজকের দিনে পাওয়া যেতে পারে। মায়ের স্বাস্থ্য সমস্যা চলে, দিনের শুরুর দিকটা খেয়াল রাখবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে বর্তমানে একটু মেপে কদম ফেলা দরকার। বুধাদিত্য যোগের প্রভাব থাকার জন্য আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের আগে লাইফে হয়েছে বা হতে হতে বেঁচে গেছেন, সেই জায়গাগুলো অবশ্যই আপনাকে সচেতন বা সতর্ক থাকতে হবে। এই হচ্ছে মেন আজকে সারাদিনের প্যাটার্ন। তবে কেতুর নক্ষত্রের প্রভাব সন্ধ্যা থেকে বাড়ার জন্য একটু নিজের ব্যক্তিগত বিষয়গুলো চেপে রাখার চেষ্টা করবেন, এটা খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো যদি হয় আপনার নক্ষত্র, জন্ম নক্ষত্র, লগ্ন এবং রাশির দুরকম হয়। যদি লগ্ন এবং রাশির নক্ষত্র কারুর অশ্লেষা হয়, যদি হয় জ্যেষ্ঠা বা রেবতী, তাহলে আজকে সারাদিনের বৈকাল অবধি সময়টা খুব ইমোশনাল, খুব সেন্সিটিভ কাটার একটা সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তবে যদি আপনার শুধু রাশির নক্ষত্র হয় অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, তাহলে দিনটা শুধু ইমোশনাল কাটার জায়গায় আপনি কিন্তু ইমোশনাল তো কাটবে, কিন্তু পুরো দিনটাই আপনি কিন্তু দিন এবং রাত পুরো দিনটাতেই আপনি কিন্তু পজিটিভ ফল বা ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো কাটার সম্ভাবনা বা গুড রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা আমরা হরোস্কোপে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি। তেমনই যদি আপনার কেতুর নক্ষত্রে জন্ম হয়, অশ্বিনী, মঘা বা মূলা নক্ষত্রে, সেক্ষেত্রে আমি বলবো যে সন্ধ্যা থেকে আপনার ইমোশনাল কাটতে পারে, দিনটা সেন্সিটিভ কাটতে পারে। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র বা রাশি নক্ষত্র কাকে বলে, চন্দ্র যে নক্ষত্রে আসে, মূলা, মঘা বা এখানে অশ্বিনী হয়, তাহলে আজকের দিনটা পুরো একদম সকাল থেকে কিন্তু ভালো কাটার সম্ভাবনা আজকে হরোস্কোপে থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে তাদের কথা এখানে একটু আমরা এবার দেখে নিই। দেখুন, অন্যান্য নক্ষত্রগুলোর ক্ষেত্রে যারা ভালো ফল পাবে, প্রথমেই বলবো আজকে অবশ্যই কিন্তু পুরো দিনটাতেই ভালো ফল পাবে শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এরা কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারে। শনির নক্ষত্রে যাদের জন্ম হয়েছে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এরা কিন্তু বৈকাল অবধি ভালো ফল পাবেন। বৈকাল থেকে এদের কিন্তু কিছুটা ডিফিকাল্ট টাইম বা সমস্যাবহুল সময় কিন্তু থাকতে পারে। অপরদিকে এখানে অবশ্যই কিন্তু
আমার মনে হয় কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা, কিছু প্রবলেম এগুলো কিন্তু থাকতে পারে। চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্ত এবং শ্রবণা, এদের কিন্তু বৈকাল থেকে সমস্যা কিছু বিষয় কিন্তু থাকতে পারে। আর এখানে কিছু সমস্যা, কিছু প্রবলেম এখানে কিন্তু দিনের শুরু থেকে থাকতে পারে। বৃহস্পতির 3 নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে, সবই কিন্তু রাশি নক্ষত্রের কথা বললাম। আর এখানে যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এবার কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব সেটা কিন্তু এবার আমরা দেখে নিই। দেখুন, আজকের যে বারবেলার সময়সূচি সেটা সকাল 7টা 28 থেকে সকাল 8টা 58-র মধ্যে। পুনরায় বারবেলা থাকছে দুপুর 2:42 থেকে এবং বৈকাল 4টে 7 অবধি। আর দিনের অন্য কোনো সময় বারবেলা থাকছে না। এই সময় যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু 5 সংখ্যা এবং 7 সংখ্যার প্রভাব। 5-এর মধ্যে কমিউনিকেশান, কানেকশান, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। 7-এর মধ্যে কোনো রহস্যের গন্ধ থাকতে পারে। 7-এর মধ্যে কোনো বিষয় কিন্তু কোনো হিডেন সিক্রেট, হিডেন ট্রুথ এগুলো কিন্তু 7-এর মধ্যে থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই ধরনের ঘটনা প্রভাব দেখলে এই ধরনের বিষয়গুলো আজকে কিন্তু ঘটার প্রবণতা বা টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। আজকের রং হচ্ছে সবুজ এবং ধূসর। মেষ লগ্ন এই রঙের মধ্যে এই দুটি রং ব্যবহার করতে পারেন, সঙ্গে হলুদ, লাল, নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর এবং সবুজ, সঙ্গে কিন্তু নীল এবং লাল ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সবুজ রং, নীল রং, হলুদ রং, এই 3টি রং ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ধূসর, লাল, হলুদ রং ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু লাল, সবুজ এবং নীল রং ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ। কোনো মানসিক সমস্যা না থাকলে আপনি ধূসর রং ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু নীল, লাল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে আইডিয়াল রঙগুলোর মধ্যে সবুজ, নীল, লাল, অফ হোয়াইট। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন, ধূসর ব্যবহার করতে পারেন, সবুজ, নীল, লাল, অফ হোয়াইট অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর, সবুজ, নীল, লাল, অফ হোয়াইট, হলুদ। আপনারা অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সন্ধ্যা অবধি সাদাটা ব্যবহার করতে পারেন, বৈকাল অবধি সাদাটা ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি সবুজ, নীল, হলুদ ব্যবহার করতে পারেন, লাল এবং অফ হোয়াইটেও আপত্তি নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে সাদা ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু নীল ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন, এই 3টি রঙই ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, অবশ্যই কিন্তু লাল, অফ হোয়াইট এবং সাদা রং ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও আমি লগ্ন না জানলে এটা কিন্তু আপনি রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি লগ্ন রাশি আলোচনা। যদি আপনার লগ্ন জানা থাকে তাহলে শুধু লগ্নটা ভিত্তিক এটা দেখবেন, নাহলে রাশিভিত্তিক দেখতে পারেন। আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আমাদের পেজ, গ্রুপ এগুলোর সঙ্গে যুক্ত থাকবেন। ফোন নম্বর তো পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র প্রথমে অষ্টমে, তারপরে দিনের শেষে বা বৈকালের শেষে চন্দ্র নবমে যাচ্ছে। তো আমার মনে হয় আজকে প্রথমত দিনটা মানসিক প্রভাবযুক্ত বা মানসিক কিছু বিষয়ে চিন্তা ভাবনা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, আর্থিক কাজে উন্নতি, যোগাযোগ বাড়বে। পরিবারে কারোর অসুস্থতা চললে সেই বিষয়টা খেয়াল রাখবেন। সাধারণত সর্দি কাশির ধাত থাকলে খেয়াল রাখবেন। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে। যৌথ কাজে সামান্য বিঘ্নতা থাকতে পারে। গুপ্ত শত্রুর হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারেন। মেডিকেল কাজ, ওষুধপত্র সংক্রান্ত কাজ, এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে ভালো। তবে আপনি যদি আজকের দিনে কোনো জিনিসপত্র সেল করতে চান, যেমন বাড়ি, জমি জায়গা, গাড়ি, গ্যাজেটস এক্সচেঞ্জ করতে চান, সেগুলো ক্ষেত্রে দিনটা ভালো। তবে কেনাকাটি করার ক্ষেত্রে একটু সাবধানতা, সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কিছু স্পেশাল কিছু কেনাকাটি আপনার করার থাকেও সেটা আমার মনে হয় বৈকাল সন্ধ্যায় বেশি ভালো হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা মোটের ওপর সুগম থাকবে। পড়াশোনার ক্ষেত্রটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ দিনের শুরুর দিক থেকে বৈকাল অবধি থাকতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্থিতিশীল। ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু বজায় থাকছে। দাম্পত্য সুখ মোটের ওপর ভালো যাবে। তবে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে মতের অমিল হয়ে থাকলে সেই বিষয়ের রেশ কিন্তু কিছুটা আজকের দিনে চলতে পারে। এর বাইরে আজকের দিনটায় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। শুভ কাজ, শুভ অনুষ্ঠান ইত্যাদিগুলো করতে পারেন। সাধারণ রোগভোগ, সিজনাল ডিজিজ, একটু হেলথ ইস্যু এগুলোর কিন্তু সম্ভাবনা আজকের দিনে থাকছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলবো, সিদ্ধান্তগুলো পরিবারের মতকে গুরুত্ব দিয়ে নিন। যাত্রা, ভ্রমণ, যোগাযোগ আজকের দিনে ভালো যাবে। মানসিক ইচ্ছা কিছু জায়গায় পূরণ হবে। তবে চন্দ্র যেহেতু নিচস্থ আছে এটা মাথায় রাখবেন। সব কিছু কিন্তু বিবেচনা করে নেবেন। শখ, আহ্লাদ ইত্যাদির ক্ষেত্রে হুজুকে পা দেবেন না। বাড়তি কিছুটা সতর্কতা অবলম্বন করেই এগোবেন।
ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে এবং বৈকাল থেকে সে অষ্টমে অবস্থান করবে। বুধের কানেকশান শুরুতে, তারপরে কেতুর কানেকশান। প্রথমেই বলবো কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ হতে পারে। যে কোনো কমিউনিকেশান, যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে একটু সময় হাতে নিয়ে বেরোবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। তবে জন্মছকে বুধ আপনার যদি অস্তমিত থাকে, কারোর সঙ্গে আজকে ভুল বোঝাবুঝি, মতপার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। কেতুর প্রভাব সন্ধ্যার দিক থেকে শুরু হওয়ার জন্য এবং কেতু বর্তমানে হস্তা নক্ষত্রের দিকে এগোচ্ছে, ফলত এই প্রভাবে আপনি যদি ক্রিয়েটিভ পার্সন হন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, কিছু পজিটিভ ফিডব্যাক এই সময় কিন্তু আসতে পারে। এর বাইরে সন্তান যারা ক্যারি করে আছেন, স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন সন্ধ্যা বৈকাল এইরকম সময়টায়। জেনারেলি আজকের দিনটায় বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন অত্যন্ত বেশি থাকবে। সেভিংস, ফান্ডিং এগুলো করা যেতে পারে। প্রেমজ বিবাহের জোরালো কানেকশান আজকের হরস্কোপে রয়েছে। এ বিষয়ে আপনি কিন্তু যে কোনো ভাবনা চিন্তা অবশ্যই করতে পারেন। যাত্রা বা কোনো অলরেডি ট্যুর ট্রাভেল এগুলোর মধ্যে থাকলে সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, এই দিকগুলো বেশি মাত্রায় খেয়াল রাখা দরকার। এদিকটা অবশ্যই কিন্তু সচেতন থাকবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আউটডোর ওয়ার্কসগুলো ভালো হবে। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজগুলো ভালো হবে। আপনার সকাল্লাদ পূরণের কোনো কাজ আজকের দিনে করতে পারেন। চন্দ্র অষ্টমভাবে যাচ্ছে বৈকাল থেকে। অষ্টমভাবে চন্দ্র মাঝে মাঝে একটু মনক্ষুণ্ণতা দেয়, মন ভারাক্রান্ত থাকে, এটা হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ রিলেশনের সম্পর্কযুক্ত এই ধরনের বিষয়গুলো কিন্তু বৈকাল সন্ধ্যার দিকে থাকতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা খারাপ না। বুধ অস্তমিত না থাকলে আপনার ক্ষেত্রে ফাটকা লাভের জায়গাটা বজায় থাকবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই বলবো, আজকের দিনটা যেহেতু এখানে চন্দ্র সপ্তমে এবং অষ্টমে থাকবে, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। সামাজিক যোগাযোগ, সামাজিক ক্ষেত্রে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোতে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরিকাটে দেওয়া রইল। জেনারেল ব্যবসাগুলো ভালো যাওয়ার সম্ভাবনা আছে, ইন্টারভিউতে লাভ উন্নতি থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, অবস্থান করছে মিথুনের কিন্তু চন্দ্র রাশির ষষ্ঠ এবং সপ্তমে। সাধারণত স্বাস্থ্যের দিকটা নজর রাখা একটু প্রয়োজন থাকবে। চন্দ্র বুধের নক্ষত্রে থাকার জন্য আবেগ অনুভূতি বৈকাল অবধি বেশি থাকবে। তার পরবর্তী ক্ষেত্রে কেতু নক্ষত্রের প্রভাব থাকছে, মনে একটু চিন্তা বা কোনো বিষয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এই ধরনের সমস্যা বা এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। জেনারেল কর্ম ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। সরকারি কাজে উন্নতি থাকবে। এছাড়া ট্রান্সপোর্ট, মেডিকেল, অনলাইনের কাজকর্মগুলো মোটের ওপর কিন্তু আজকের দিনে ভালো যাবে। বিদ্যা বিষয়ক যে কোনো কাজ আজকের দিনে এগোতে পারেন। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রিপারেশন ভালো থাকা অবশ্যই দরকার। ব্যবসা বাণিজ্যের মধ্যে দুধ, জল, আহার্য সামগ্রী, অনলাইনের ব্যবসা বাণিজ্য এগুলো ভালো যাবে। এবং ব্যবসার মধ্যে অবশ্যই কিন্তু সন্ধ্যার দিকটা বেশি ভালো মনে হয় সকালের দিকের তুলনায়। শত্রুতা নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকতে পারে। কারেন্ট হেলথ ইস্যু নিয়ে কিছু চিন্তা মাথার ভেতর থাকতে পারে। শারীরিক দিকটার মধ্যে কোমরে ব্যথা বেদনা, সিজনাল ডিজিজ বা পারিবারিক কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা একটু চিন্তা থাকতে পারে। সেভিংস ফান্ডিং করা যেতে পারে, অসুবিধা নেই। তবে আর্থিক কোনো কাজ, ইম্পর্টেন্ট আর্থিক কোনো কাজ, বিশেষ কিছু আপনার ফিনান্সিয়াল কিছু কাজ এগুলো করার ক্ষেত্রে বৈকাল সন্ধ্যাটা বেশি ভালো হতে পারে আমার মনে হয়। আর কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন। বাড়তি কথা না বলাই আজকের দিনে ভালো। ব্যক্তিগত তথ্য কথাকে যথাসাধ্য নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। সামাজিক যোগাযোগ মোটের ওপর ভালো যাবে। ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরিকাটা দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান নিচস্থভাবে বৈকাল অবধি, তারপর থেকে চন্দ্র কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করছে পঞ্চম থেকে। প্রথমেই বলবো, আমি একই প্রেডিকশান গত দুদিনের মতো বহাল রাখবো যে স্বাস্থ্য এবং অবশ্যই মানসিকতা, শরীর এবং মন এই দুটোর দিকে অবশ্যই একটু আপনাকে গুরুত্ব দিতে হবে। শরীর মনের ওপর কিছু নেগেটিভ প্রভাব থাকতে পারে চন্দ্র নিচস্থভাবে থাকার জন্য, এটা মাথায় রাখা সবার আগে দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে, চন্দ্র নিচস্থভাবে বুধের নক্ষত্রে আছে, বুধ বর্তমানে অষ্টমে আছে। ছোটোখাটো ডিসিশান ভুল হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। যে কোনো ক্ষেত্রে আপনি তাড়াহুড়ো করে ডিসিশান ভুল নিয়ে নিচ্ছেন, হিসাবে ভুলভ্রান্তি করছেন, এগুলো কিন্তু হতে পারে। বৈকালের পর থেকে সময়টা অনেকটা ভালো এবং অবশ্যই প্রেফারেবল। চন্দ্র এবং কেতুর মধ্যে একটা নাক্ষত্রিক সংযোগও তৈরি হচ্ছে হস্তায়, যে ভিডিওটি আমি ভিডিওর পরেই পাবলিশ করবো, আপনারা দেখে নেবেন। তো সেখানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে পজিটিভ। নতুন যোগাযোগ বাড়বে, কোনো খবরাখবর আসতে পারে। ব্যক্তিগত কাজে উদ্যোগে কিন্তু সফলতা পেতে পারেন। আজকের দিনে জেনারেল কর্মগুলোর মধ্যে যৌথ কাজে বাধা একটু থাকলেও অন্যান্য জায়গায় কর্মক্ষেত্রে সমস্যা নেই, ভালো ফল পাবেন। কোর্ট কাছারি আইনানুগ বিষয় চলে, সেটা খেয়াল রাখবেন। টুকিটাকি পেটের গোলমাল, হজমের সমস্যা একটু থাকতে পারে। সামান্য কিছু নার্ভাল পেন ইত্যাদি সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। দাম্পত্য জীবন মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। সন্তান বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, কিছু পজিটিভ ফিডব্যাক আসতে পারে। সন্তান বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, কিছু পজিটিভ ফিডব্যাক আসতে পারে।
ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে বা তাদের সঙ্গে মতের অমিল এড়িয়ে চলতে হবে। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অনুভূতিপ্রবণ হবে, নতুন প্রেমের যোগাযোগে কোনো সমস্যা নেই। চলতি প্রেমের মধ্যে কিছু ভুল পদক্ষেপ, একটু ইলিগাল অ্যাক্টিভিটিস ইত্যাদি ধরনের সম্ভাবনা যারা জড়িয়ে আছেন এগুলো কিন্তু থাকতে পারে। এছাড়া প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো যে দাম্পত্য জীবন একটু তর্কপ্রবণ থাকবে, বিতর্কিত বিষয়গুলো থাকতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে আছে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, ট্রান্সফার সম্ভাবনা, চেঞ্জেস এগুলো হতে পারে। বৈদেশিক ক্ষেত্রে কাজকর্মযুক্ত ব্যক্তিরা তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন কাজে ফিল করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। ক্রিয়েটিভিটি, আপনার আইডিয়া কোনো বিষয়ে ক্রিয়েটিভ কিছু কাজকর্মের বিষয় সেগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি, সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থে এবং বৈকালে পঞ্চমে। সাধারণভাবে বলা যায় মনের ওপর প্রভাবশালী দিন। ছোটোখাটো বিষয় যদি মেজাজ আপনি গরম করে ফেলেন, মন যদি বিরক্তির মধ্যে নিয়ে যান, তাহলে সেটা কিন্তু আরও বেড়ে যেতে পারে। মনে ধরুন কোনো খিটখিটে ভাব আছে, রাগ জেদ করছেন, একটু হতাশা প্রকাশ করছেন, সেটা আরও বাড়তে পারে। বৈকাল থেকে সিচুয়েশনটা অনেকটা চেঞ্জ হবে, আপনার ক্ষেত্রে কাজে কর্মে উন্নতি, মানসিক জায়গাটা অনেকটা স্থিরতা পাবে। কেতু বর্তমানে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করছে, অবশ্যই এরপর থেকে কিছু বিষয় আপনারা কিন্তু ফিনান্সিয়াল জায়গায় চেঞ্জ ফিল করবেন, ফিউচার প্ল্যানিংসের বিষয়ে আগ্রহী হবেন। বৈদেশিক অর্থে যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আরও বিষয়গুলো বাড়বে। এই নিয়ে আমি একটি ভিডিওর পরে পাবলিশ করছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটা। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা সামান্য অমনোযোগ থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ থাকবে। কর্মক্ষেত্রে সাধারণত সেবামূলক কাজ, মেডিকেল কাজ, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের ক্ষেত্রগুলোতে ব্যবসার জায়গাটা মোটের ওপর ভালো যাবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সন্ধ্যা বা বৈকালের পরবর্তী সময়টা আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত বলশালী বলে আমার মনে হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজ এগুলো করা যেতেই পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এর বাইরে আপনারা ফাটকায় যারা ইনভেস্ট করেন সন্ধ্যা দিকটা তুলনামূলক ভালো হবে। দিনের শুরুর দিকটা আমার মনে হয় প্রধানত একটু খরচপ্রবণ থাকার সম্ভাবনা রয়েছে, তবে পুরো টাকাগুলি উদ্ধার, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। ভ্রমণযোগ আজকের দিনে শুভ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। সাধারণভাবে আজকের দিনটায় আমি আর এটুকু বলতে পারি, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য জীবনে বিতর্ক এড়িয়ে চলবেন। তার জীবনে কিছু উন্নতি, মানে আপনার হাজব্যান্ড ওয়াইফের জীবনে কিছু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে। সন্তান ভাব সন্ধ্যার দিকে বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা আমি যেরকম বললাম ভালো ফল পাবেন, তবে কেতু যেহেতু প্রভাব থাকবে কিছু জায়গায় কিছু ব্যক্তিদের, মানে যাদের এই ধরনের জন্মছকে যোগ আছে শুধু তাদের কথা বলছি, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। এরপরে কিন্তু কেতুর ভিডিওটা আসছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির তৃতীয় এবং চতুর্থে। প্রথমে বুধের কানেকশান, তারপরে কেতুর কানেকশান, এই দুটো কানেকশানই কিন্তু আপনাদের লগ্নের সঙ্গে যুক্ত। কারণ লগ্নপতি বুধ আবেগপূর্ণতা দেবে, তারপরে কেতুর যে নক্ষত্রিক প্রভাব সেটাও কিন্তু আপনার মানসিক প্রভাবকে বিস্তারিত করবে। আজকে কেতু নক্ষত্র পরিবর্তন করছে, কন্যার ক্ষেত্রে মানসিক স্থিতি কিন্তু ধীরে ধীরে বর্তমানে পরিবর্তন হবে এবং সামনের দিনে বেশ কিছু উন্নতিসূচক বিষয় থাকবে কন্যার, যে বিষয়ে আমি এই ভিডিওর পরের ভিডিওটি কিন্তু আপডেট দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। সাধারণভাবে আজকের দিনে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, প্রজ্ঞা, আপনার জ্ঞান অর্জনের জন্য দিনটা কিন্তু পজিটিভ। যোগাযোগের জন্য দিনটা পজিটিভ। কম্পিটিটিভ জায়গা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এক্সাম, গেমস বা খেলাধুলো যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার জায়গায় আজকের দিনটা ভালো। দাম্পত্য জীবন মোটের ওপর ভালো কাটবে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সামান্য একটু তর্ক প্রবণতা কোনো কোনো ক্ষেত্রে থাকবে। নতুন প্রেমের যোগাযোগের জন্য তবে আজকের দিনটা কিন্তু আইডিয়াল হতে পারে। একটু দ্বিধাগ্রস্ততা, কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধি এগুলো কিন্তু সন্ধ্যার দিকে থাকতে পারে। পরিবারে কোনো বন্ধু আত্মীয় সমাগম, পারিবারিক কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু অবশ্যই কিন্তু থাকতে পারে। আজকের দিনটা সাধারণত খেলাধুলোর জগতে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। স্পোর্টস পার্সনরা জেনারেলি ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে কারোর সঙ্গে আলাপ আলোচনা, যোগাযোগের জন্য দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনাময় হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সন্তান নিয়ে যারা ভাবনা চিন্তা করতে চাইছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো কাটার সম্ভাবনাময় হতে পারে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয়, কিন্তু দু ক্ষেত্রেই দ্বাদশস্থ কানেকশন, বুধ এবং কেতু। খরচপ্রবণ দিন থাকবে, একটু ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। লো অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে দূরে ট্রান্সফার বা যোগাযোগের দূরের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে কেতু কিন্তু চন্দ্রের নক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে, এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে ভিডিওর পরেই একটা আপডেট আসবে, আপনারা জানতে পারবেন আর কি ভালো মন্দ ফল আপনাদের ক্ষেত্রে আসবে। ফিনান্সিয়াল জায়গায় বড় পরিবর্তন আসছে সামনে, সেটা অবশ্যই আমি জানাবো। আজকে সারাদিনের মধ্যে চন্দ্র তৃতীয় স্থানে থাকার জন্য সন্ধ্যার দিক থেকে যোগাযোগ বাড়ার সম্ভাবনা আছে। নতুন কাজের সূচি সংযোগ যোগাযোগ আপনার শুধু অফিসের কাজে না, ব্যক্তিগত জীবনও কারোর সঙ্গে কমিউনিকেশান কানেকশান এগুলো কিন্তু তৈরি হতে পারে। খাওয়া দাওয়ার রুচি সামান্য পরিবর্তন হবে। নতুন প্রেমের যোগাযোগ তো আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকে একটু মতভেদ, একটু মতপার্থক্য এগুলোর সম্ভাবনা রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। কথা বেছে যারা খান ভালো ফল পাবেন। গান বাজনা ইত্যাদি হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ, এই অর্থে যে নতুন প্রেম, পুরনো কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো হবে, কিন্তু ভুল বোঝাবুঝি বা কোনো বিষয়ে তর্ক বিতর্ক এগুলোকে এড়িয়ে চলবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এডুকেশন পারপাসে দিনটা কাজে লাগাতে পারেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো। চাকরি ব্যবসা যাই করেন না কেন আজকের দিনে দূরের যোগাযোগ বা একটু দৌড়ঝাঁপ, একটু কোনো ওভারটাইম এগুলো টেন্ডেন্সি থাকছে। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি সেগুলো কিন্তু থাকতে পারে। ফাটকা আয়ের সংযোগ আছে। খরচপ্রবণ দিন হলেও ফাটকা আয়ের সংযোগ আছে। জেনারেল আয়গুলো ভালো যেতে পারে। আপনার কোনো প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা এগুলো করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়ে আপনি কিন্তু যে কোনো ভাবনা চিন্তা করতে পারেন। সাধারণত কেনাকাটি, শখ সাধ পূরণের কাজের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। লং টার্ম ইনভেস্ট করতে পারেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয় ভালো যেতে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি রাশিতে এবং রাশির দ্বিতীয় একাদশের কানেকশান। কেতু হোক বা বুধের দুটো নক্ষত্রে একাদশের কানেকশান। প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ উন্নতি, মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, নতুন কিছু সম্ভাবনা, কাজের ক্ষেত্রে কিছু গ্রোথ আসতে পারে। বর্তমানে কেতু যেহেতু চন্দ্রের নক্ষত্রের কানেকশান দিচ্ছে, একটা ভাগ্য একাদশের কানেকশান তৈরি হচ্ছে, সেটা বৃশ্চিকের ক্ষেত্রে সামনে কিছু সম্ভাবনাকে ইন্ডিকেট করছে। এই ভিডিওর পরেই একটি ভিডিও আসছে, সেখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই বিষয়ে, সেটা অবশ্যই দেখে নেবেন। আজকে অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, সাধারণত পরিবারে কারোর আগমন ঘটতে পারে। কর্মভাবে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। সায়েন্স বিভাগে যারা কাজ করছেন, মানে বিজ্ঞান বিভাগে, ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টসে যারা কাজ করছেন, যারা লোন সেক্টরে আছেন, জেনারেলি তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। চন্দ্র যখন দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, মানে বৈকাল থেকে, মন মানসিকতা অনেকটা হালকা বোধ করবেন। চিন্তাগুলো অনেকটা কমের দিকে থাকবে। কাজকর্মে উন্নতি, যোগাযোগ এবং পজিটিভ ভাইব্রেশনযুক্ত থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার জায়গায় আজকের দিনটা নতুন যোগাযোগ থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে। তবে একই ছাদের তলে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক থাকলে সেই বিষয়টা কিছুটা রেশ আজকের দিনে থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ, পার্সোনাল কাজগুলোতে অগ্রগতি থাকবে, সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। এবং অবশ্যই ফিনান্সিয়াল কাজ, লোন প্রাপ্তির জন্য প্রয়াস, এগুলো কিন্তু করা যেতে পারে। সেখানে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। কোনো বিষয় ইনভেস্ট ইত্যাদি করা যেতে পারে। মানসিক ইচ্ছা শখ পূরণ এগুলো করা যেতে পারে, সেগুলোতে ভালো ফল পাবেন। কোনো সমস্যা এলে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। ধনুলগ্ন, ধনুরাশি। ধনুলগ্ন, ধনুরাশিতে চন্দ্র প্রবেশ করছে সন্ধ্যায় বা বৈকালে বলতে পারেন। বৈকালের আগে এবং তার পরের মধ্যে একটা মানসিক পার্থক্য ফিল করবেন। দশমস্ত কেতু এবং বুধের কানেকশন। কর্মমুখী দিন থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। নতুন কিছু সম্ভাবনা কাজের ক্ষেত্রে তৈরি হতে পারে। কেতু এবং চন্দ্রের যে সংযোগ তৈরি হচ্ছে, মানে কেতুর যে হস্তা নক্ষত্রে প্রবেশ করছে, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু জায়গায় পজিটিভ চেঞ্জ সামনের দিনে আসতে পারে। ট্রান্সফার বা ইত্যাদির সম্ভাবনা যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসতে পারে। কোর্ট কাছারি, বিভিন্ন বিষয়, আপনার গুপ্তবিদ্যা ইত্যাদি চর্চা, সেই বিষয় ঠিক এই ভিডিওর পরে আমরা একটা ভিডিও পাবলিশ করব, সেই বিষয়টা অবশ্যই দেখে নেবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে যোগাযোগ আছে। সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে বা কোনো পার্সোনাল ক্ষেত্রেও যদি কোনো মনোমালিন্য, হতাশাগ্রস্ততা আজকে মানে আগের দিন হয়ে থাকে, তার রেশ কিন্তু আজকে দিনের দুপুর অবধি থাকবে। তারপর থেকে সেই সিচুয়েশনটা পরিবর্তন হবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। আউটডোর কমিউনিকেশন ভালো হবে। অনলাইন কাজ, সেলফ প্রফেশনে অগ্রগতি থাকবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে প্রেমজ কানেকশন এবং অনলাইন মারফত কোনো সূত্র ধরে কারোর সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে। সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে এবং আজকের দিনটা যারা জন্মস্থান থেকে দূরে আছেন, মেডিকেল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় অবশ্যই বলবো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে দিনটাকে কিন্তু চুজ করতে পারেন। আর দেখুন, চন্দ্র যেহেতু অবস্থান করছে আজকে
অবশ্যই কেতুর নক্ষত্রে। তো কোনো ক্ষেত্রে আমি মনে করি যে কারো সুপারিশ মারফত কোনো কাজ হয়ে যাওয়া, কারোর সাহায্যে কোনো কাজ হয়ে যাওয়া, কারোর হেল্প পাওয়া, এগুলো কিন্তু বৈকাল থেকে হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। দিনের শুরুর দিকটা সাধারণত খরচপ্রবণই থাকবে, এদিক ওদিক করে খরচ হতে পারে। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা কিছু জায়গায় নতুন কিছু খবরাখবর পেতে পারেন। কোর্ট কাছারি আইনানুগ কিছু বিষয় থাকলে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য, আপনাদের কিছু লো অর্গান ডিজিজ, এই ধরনের সমস্যা থাকলে সেগুলো কিন্তু একটু বাড়তে পারে। ঘুম সংক্রান্ত বিষয়ে একটু ডিস্টারবেন্স থাকতে পারে। তবে এটা আমি মনে করি যে বৈকাল থেকে অনেকটা ক্লিয়ার হবে। আপনার আজকের জীবনে কিছু পরিবর্তন বা চেঞ্জেস ছোটো বড়ো বিষয় থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, মকরের সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে মকর রাশি বা লগ্নের কিন্তু সরাসরি একাদশে এবং অবশ্যই বৈকালে চন্দ্র কিন্তু দ্বাদশে। এবং ভাগ্যস্থানের কানেকশান, ভাগ্যপতি প্রথমে, তারপরে অবশ্যই কেতুর কানেকশান। তো আমার মনে হয় দিনের শুরুর দিকে বেশি কিছু মানে ইম্পর্টেন্ট কাজগুলো ভালো হবে। আপনার খুব বিশেষ কিছু কাজ থাকলে সেগুলো কিন্তু অবশ্যই বৈকালের মধ্যে করার চেষ্টা করুন। চন্দ্র যখন দ্বাদশ গোচর করবে কাজ হবে, কিন্তু তার জন্য দৌড়ঝাঁপ একটু বেশি করতে হবে আপনাকে, এটা অবশ্যই আমরা বলতে পারি। এবং কেতুর কানেকশান আপনাকে কিন্তু কিছু বিষয়ে হঠাৎ করে কিছু প্রাপ্তি দেবে, আবার হওয়া কাজগুলোতে ধুম করে কিছু বাধার সৃষ্টিও করতে পারে কেতু। এবং আজকে যেহেতু কেতুর নক্ষত্র পরিবর্তনের দিন, এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে নিজেদের মধ্যে বিবাদ, কোনো বিষয় নিয়ে সন্দেহবাতিক বিষয়, তৃতীয় ব্যক্তিকে নিয়ে যদি সমস্যা থাকে সম্পর্কে, সেইগুলো কিন্তু সন্ধ্যার দিকে বিশেষিত হবে, বাড়তে পারে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। জেনারেল প্রেমগুলো ভালো যাবে, তবে দিনের শুরুর দিকটা বেশি আবেগপূর্ণ থাকবে। সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকবে। সাধারণত আজকের দিনটায় আপনি কাউকে কিছু প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে। এখানে আপনার সেভিংস ফান্ডিং আজকের দিনে করা যেতে পারে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। তবে ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আর আমি এটুকু বলতে পারি, পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। সামাজিক জীবন মোটের ওপর ভালো যাবে। গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চ এবং গভীর কিছু সাধনার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মানসিক ইচ্ছাস্ফূর্তি কিছু জায়গায় থাকবে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং এরপরেই যে কেতু চন্দ্রের যে ভিডিওটি আসছে সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে দিনটা বিশেষ, কেন লগ্নে থাকা বুধের সক্রিয়তা আজকের দিনে বেড়েছে এবং এটা কতদিন থেকে চলছে। বুধের প্রভাব মানে এখানে কিন্তু কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। কমিউনিকেশন ভালো যাবে। মনে কিছু চঞ্চলতা, চিন্তা, এগুলো কিন্তু থাকতে পারে। চন্দ্র কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে মনোসংযোগের একটু দরকার, কারণ চন্দ্র নিজস্ব এখানে মনোসংযোগের অভাব দিতে পারে। তবে ইন্টারভিউ ইত্যাদি এগুলোতে সফলতা লাভের যোগ আছে। কেতু বর্তমানে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, ফলত এখানে একটা বড় পরিবর্তন আসবে। ষষ্ঠ অষ্টমের জন্য বেশ কিছু জায়গায় আপনার মীমাংসা, নতুন কিছু সম্ভাবনা এগুলো কিন্তু খুঁজে পাবেন এবং লাইফের কিছু ট্রান্সফরমেশন, পজিটিভ ট্রান্সফরমেশন এই জায়গাগুলো আসছে। তবে এ বিষয়ে যে ভিডিওটি আসছে এরপরে তার দিকে চোখ রাখুন, আরও বিষয়ে জানতে পারবেন। চন্দ্র সন্ধ্যায় একাদশে প্রবেশ করবে, তো আমার মনে হয় এই সন্ধ্যা থেকে সময়টা আপনাদের জন্য পজিটিভ ভালো কাটার সম্ভাবনা থাকবে এবং এই সময় থেকে কিছু প্রাপ্তিযোগ, কিছু ইচ্ছা শখ পূরণ, আপনার ইম্পর্টেন্ট কার্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারি কিছু বিষয় থাকলে আজকের দিনটা একটু চোখ কান খোলা রাখবেন। গবেষণা, রিসার্চ, কোনো বিষয় আপনার চর্চা, গুপ্তবিদ্যা চর্চায় খুব ভালো ফল আজকের দিনে পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ বেশি থাকবে, বিশেষত বৈকাল অবধি সময়টা বেশি আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে সাকসেসফুল হতে পারেন আজকের দিনে। ওভারঅল প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে হলে একটু চোখ কান খোলা রেখে করুন। কিছু কিছু জায়গায় সিলি মিস্টেকের সম্ভাবনা আজকের দিনে রয়েছে। জেনারেল কর্মগুলো মোটের উপর পজিটিভ থাকবে। পার্সোনাল কাজগুলো আজকের দিনে করতে পারেন। ব্যবসার ক্ষেত্রটা দিনটা খারাপ না, ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে রয়েছে। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, তবে একটু খেয়াল রাখবেন কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। অন্যান্য বিষয়ের মধ্যে আর এটুকু বলবো, সাধারণত আজকের দিনটায় বক্তা, কোনো ধরনের কমিউনিকেশনে যারা যুক্ত আছেন, মিডিয়ায় যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো বা পজিটিভ ভাইব্রেশন যুক্ত আজকের দিনটা থাকতে পারে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে একটা লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলবো, একটু মেপে ঝুপে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি ভাগ্যস্থান এবং কর্মস্থানে দ্বাদশস্থ বুধের কানেকশান এবং অবশ্যই সপ্তমপতি হিসেবে বুধ এবং কেতুর প্রভাব আজকের দিনে থাকছে। প্রথমত বলবো, আজকের দিনে কিছু ঘুরপথে আপনার কাজ হবে। কোনো কাজে একটু বাড়তি সময় অপচয় হতে পারে। টাইম ম্যানেজমেন্টের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। তাড়াহুড়ো করলে একটু বুদ্ধিনাশ, ভ্রম এগুলো তৈরি হবে। বৈকাল
এর দিকটা যদি দেখি, এখানে কিন্তু চন্দ্র দশম স্থানে থাকবে এবং অবশ্যই সপ্তমস্থ কেতুর প্রভাব থাকবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে কিছু নতুন যোগাযোগ, চন্দ্র এবং কেতুর সংযোগে ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে, এই বিষয়টা আমরা দেখতে পাবো। এবং অবশ্যই দাম্পত্য বিষয়ে পার্টনারের সঙ্গে যদি মতপার্থক্য আগে থেকে চলে, এই বিষয়টা একটু দুর্বলতা আজকের দিনে থাকতে পারে, যেটা আমি গত দিনও বলেছিলাম। অন্যান্য ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে ভালো, সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, তবে কিছু বিষয় একটু মতপার্থক্য, বিতর্কিত বিষয়, তর্ক বিতর্ক, সন্দেহবাতিক মন, এগুলো কিন্তু বাড়তে পারে। ইললিগাল কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে সেই ধরনের প্রভাব আজকের দিনে থাকতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। দূরের কোনো কানেকশানে বা প্রেমের কানেকশান এবং সম্বন্ধ ক্ষেত্র মোটের ওপর ভালো যাবে। পরিবারে কারোর অসুস্থতা চলে সেই দিকটা খেয়াল রাখবেন, তবে পরিবারে বন্ধু আত্মীয় সমাগমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আজকের দিনটা কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো যেতে পারে। সাধারণত আজকের দিনটায় সেবামূলক কাজ, মেডিকেল কাজ, ট্রান্সপোর্টের কাজ, চলমান কাজ, এর মধ্যে কিন্তু আজকের দিনটায় অগ্রগতি বা উন্নতি আপনি কিন্তু খুঁজে পাবেন। আর আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে মন মানসিকতার ওপর কিছুটা প্রভাব থাকবে, যেহেতু দ্বাদশস্থ বুধের কানেকশান, নার্ভাল পেন, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা, সন্তানের ফিউচার প্ল্যানিংস, এগুলো কিন্তু আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।